স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও নোয়াখালী জেলা। এই দুই জেলার 90% বেশি মানুষ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে প্রায় 60% বাড়িঘর। এছাড়া দুই জেলার পয় নিষ্কাশনের ব্যবস্থা ও সুপেয় পানির সুবিধা শতভাগ অচল হয়ে আছে। বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করায় বন্যা কবলিত এলাকাগুলোর ক্ষতচিহ্ন ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। দুর্গতদের মধ্যে জীবিকা হারানো ও খাদ্য নিরাপত্তা বড় উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দুই জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো 72% প্রতিদিন 2 বেলা খেতে পারছে, যা পর্যাপ্ত নয়। পয় নিষ্কাশনের ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় খোলা জায়গায় মলত্যাগ করছে, যা ডায়রিয়া ও কলেরার মতো পানিবাহিত রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এসব রোগে অনেকে আক্রান্ত হচ্ছে। সাম্প্রতিক সময়ের এমন পরিস্থিতি বাংলাদেশে আগে দেখা যায়নি। বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি, কৃষি জমি ডুবে গেছে, জীবিকা হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ। গবাদি পশুর ক্ষয়ক্ষতি দুর্গত জনগোষ্ঠীকে অনিশ্চিত ভবিষ্যৎ দিকে ঠেলে দিয়েছে। গত 21শে আগস্ট থেকে শুরু হওয়া এই বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট সহ 11 জেলার বিশাল অংশ পানির নিচে তলিয়ে যায়। বস্তুত প্রায় 5 লাখেরও বেশি মানুষ। এই বন্যায় প্রায় 58 লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, ঘরবাড়ি, কৃষি ও মৎস্য খাত। এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দুর্গত জনগোষ্ঠীর জরুরি ও ধারাবাহিক মানবিক সহায়তা প্রয়োজন। বিশেষ করে দুর্গত জনগোষ্ঠীর জন্য জরুরিভাবে বিশুদ্ধ খাওয়ার পানি, নগদ অর্থ সহায়তা, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রয়োজন। মধ্যমেয়াদে ঘরবাড়ি মেরামত, পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা পুনরুদ্ধার এবং খাদ্য উৎপাদনে কৃষি উপকরণ সরবরাহ এবং দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও টেকসই সমাধানে পানি ও পয় নিষ্কাশন এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, কমিউনিটি আশ্রয়কেন্দ্র নির্মাণ ও আয়মূলক কার্যক্রম প্রচার করা জরুরি। বন্যার শুরু থেকেই স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি বেসরকারি সহায়তার মাধ্যমে বন্যা কবলিত এলাকাগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। সব নিয়ে গেছে আর থাকবার মতো কোনো নাই। দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও স্যালাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ। আচ্ছা, তো এই মোটর কল তো ফাগের ঘর, মরগের ঘর, টাঙ্গি সবগুলো নিয়ে গেছে। আর তো এখানে আমার বড় ঘরটা থাকতে তো এখানে থাকার জায়গা না ও মোবাইল চার্জিং স্টেশনের মাধ্যমে তারা সেবা দিয়ে আসছে। এখন তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভেঙে পড়া ঘরবাড়ি পুনর্নির্মাণ, নিরাপদ পয় নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান ও খাদ্য সরবরাহ করার কাজে সরকারের সহযোগিতা কামনা করছে। বন্যার শুরু থেকে সারা দেশের স্বেচ্ছাসেবী ও মানবিক মানুষগুলো ফেনীবাসী পাশে ছিল নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার যে আক্রান্ত বন্যাবাসীদের পাশে ছিল, আর তাদের ধন্যবাদ জানিয়েছে এই বানবাসী অসহায় মানুষগুলো। কোন কোম্পানি? আমার কোম্পানির নাম কি? আমি কইতে সামনে শুনে আশা কোম্পানি আর কি, আশার ইয়ে আর কি, মানে আশা একটা সঞ্চয় কেন্দ্র আর কি। এখন আমার কথা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, বর্তমানে মানুষের ঠিকমতো খাইতে পাইতেছে না, তাদের নাকের ডগায় ফানে, কিন্তু ওনাদের কিছু ছাড়তেছে না। আসলে আমরা বন্যার কারণে আমাদের নদী বিলীন হয়ে যাইতেছে, আমাদের বাড়িঘর সব। আমরা পূর্ব জগৎপুর, ফাজিলেঘাট, 9 নম্বর ওয়ার্ড, কিন্তু এখন বন্যার কারণে কেউ আমাদেরকে সহযোগিতা করতেছে না, কেউ এদিকে আসতেছে না। না আসার কারণে আমরা কোনো কিছু পাইতেছি না, সব কিছু থেকে আমরা বঞ্চিত হইতেছি। জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে, এখানে কত নম্বর পিলার ছিল ভাই? ভেঙে গেছে 2149 3S 2159 3S যে পিলার ছিল সেটা ভেঙে গেছে, পুরো বিলীন হয়ে গেছে। এখানে ছিল এই জায়গাটিতে। এখন মূলত এখানে একটি বাঁধ ছিল, এই বাঁধটা মূলত ইন্ডিয়া, এই আমরা নোম্যান্সল্যান্ডে, তো এই নোম্যান্সল্যান্ডের পিলার দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে এখানে একটা বাঁধ ছিল। এই বাঁধটা মূলত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করতেছে স্থানীয়রা, যে ইন্ডিয়ানরা বা বিএসএফ এসে ভেঙে দিচ্ছে। আর ওই যে নদীর ওপারে দেখছেন, ওপারে হচ্ছে মূলত বিলোনিয়া পৌরশহর। তারা দাবি করছেন যে পৌরশহর পানি থেকে রক্ষার জন্য মূলত তারা রাতে 2টা-2:30 বাজে এসে ভেঙে দেয়, এবং এখান দিয়ে কিন্তু ফেনীতে যে বড় বন্যাটা হলো, এত মানে ব্যাপক যে বন্যা, স্মরণকালের ভয়াবহ বন্যা, মূলত এই ভাঙনের অংশটাই মূলত বেশি ইফেক্ট ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। এই হচ্ছে সেই অংশটি।
এখন এই অংশটি উভয় দেশের সংশ্লিষ্টরা যদি আলোচনা করে দ্রুত মেরামত না করে, বাড়তি পুনর্নির্মাণ না করে, তাহলে এটা কিন্তু পুরোটাই ভারতের অংশ, এটা পুরোটাই ভারতের অংশ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে যে দাঁড়িয়েছে আমরা বাংলাদেশের নোম্যান্সল্যান্ড ঘেঁষা, বাংলাদেশের যে বন্য নিয়ন্ত্রণ বাঁধ এইটা, আর ওই যে পুরোটা অংশ দেখছেন এটা মূলত ত্রিপুরা ভারতের অংশ। এখন এই অংশদের আলোচনা করে যদি বাঁধটা যদি না বাঁধা হয় এ দিয়ে, তাহলে কিন্তু দফায় দফায় বন্যার কবলে পড়তে হবে, এবং এটি খুব দ্রুত এই অংশের সাথে বা উভয় দেশের সাথে আলোচনা করে বাঁধটি নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। বানবাসীদের এখন একটাই চাওয়া, পুনর্বাসন। তারা ঘুরে দাঁড়াতে চায়, তাদের পাশে থাকুন। এম শরীফ ভুঁইয়া, FTV নিউজ, ফেনী।